মেক্সিকো ইকুয়েডর দুই দলকে হারিয়ে বি গ্রুপ থেকে আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভেনেজুয়েলা। আর সোমবার ১ জুলাই জামাইকাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয় তারা। এতে শেষ ৮-এর লড়াইয়ে লাতিন আমেরিকার দেশটির প্রতিপক্ষ কানাডা। তবে সব আগ্রহের কেন্দ্র ছিল ইকুয়েডর মেক্সিকোর লড়াই। এ ম্যাচে জয়ী দল গ্রুপের দ্বিতীয় দল হিসেবে খেলবে কোয়ার্টার ফাইনালে। শেষ ৮-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। ফিনিক্সের স্টেট ফার্ম স্টেডিয়ামে ম্যাচটি শেষ হয় নাটকীয় ড্রতে। নাটকীয় বলতে হচ্ছে কারণ কোয়ার্টার ফাইনালে খেলতে হলে ইকুয়েডরকে হারাতে হতো মেক্সিকোর। অন্যদিকে ড্র করলেই গোল ব্যবধানে এগিয়ে থাকায় শেষ ৮-এ মেসির মুখোমুখি হবে ইকুয়েডর। এখন সমীকরণে নিজেদের পোস্ট বেশভাবে আগলে রাখেন লাতিন আমেরিকার দলটি। তবে ম্যাচের যোগ করার সময়ের শেষ দিকে ইকুয়েডরের ডিফেন্ডারের সঙ্গে বল দখলের লড়াইয়ে ডি বক্সে পড়ে যান মেক্সিকোর গিলার্মো মার্তিনেজ। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ইকুয়েডরের ফুটবলারের আপত্তির মুখে ভিএআর দেখার সিদ্ধান্ত নেন রেফারি মারিও আলবার্তো। পরে ভিএআর দেখে পেনাল্টি বাতিল করেন তিনি। শেষ হয়ে যায় মেক্সিকোর আশাটুকু। ২ বছর পর বিশ্বকাপের আয়োজকরা বিদায় নিল গ্রুপ পর্ব থেকে। আর সবশেষ ৪ আসরে তৃতীয়বারের মতো নট আউট পর্বে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। শেষ ৮-এর লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। কোপার প্রস্তুতির লক্ষ্যে কয়েকদিন আগেই প্রীতি ম্যাচ খেলেছিল দুদল। সেখানে মেসিহীন আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল ইকুয়েডর। আগামী শুক্রবার ৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কোপা আমেরিকার কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুদল। এদিকে পরদিন শনিবার ৬ জুলাই দ্বিতীয় কোয়ার্টারে ভেনেজুয়েলা খেলবে কানাডার বিপক্ষে। আঞ্জুম হক, আরবি টাইম নিউজ ডেস্ক।